আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকের যেই ভিডিওটা আমি পোস্ট করতে যাচ্ছি সেটা একজনের অনুরোধে। আসলে গতকালকে আমাকে আমার এক শুভাকাঙ্ক্ষী টেক্সট দিছে যে সে আমাকে একটা রিকোয়েস্ট করছে যে কিছু গাইডলাইন তাকে দেওয়ার জন্য। তো চিন্তা করলাম এর উপরে একটা ভিডিও করে ফেলি। সেটা হচ্ছে সে আমাকে গতকাল ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে যে সে অনেক পরিশ্রম করতেছে, কিন্তু তার কমিউনিকেশন স্কিল দুর্বলের কারণে আসলে সে তার ক্যারিয়ারে সে সামনের দিকে আগাইতে পারতেছে না। সো কিছু সাজেশন আমি অবশ্যই তার সাথে দিছি। তো চিন্তা করলাম সেম সাজেশনগুলো ভিডিওর মাধ্যমে পোস্ট করি, যাতে আপনারা সবাই দেখেন, দেখে আপনারাও উপকৃত হলেন। সাথে কারো কনফিউজ থাকলে বা কেউ যদি এই জায়গায় দুর্বল হয় কমিউনিকেশন স্কিলে, তাইলে আশা করি এই ভিডিওটা দেখার পরে নিজেকে পরিপূর্ণ করতে পারবেন ইনশাল্লাহ। আপনি চাকরি করেন বা ব্যবসা করেন, কমিউনিকেশন স্কিলটা আপনার খুব জরুরি এই জায়গায়। কারণ আপনি যদি প্রপার কমিউনিকেশন করতে না পারেন আপনার ক্লায়েন্টের সাথে বা আপনার সার্ভিস এরিয়াতে, আপনার কলিগের সাথে, আপনার বসের সাথে, তাহলে কিন্তু আপনি কষ্ট করবেন, চেষ্টা করবেন, কিন্তু আপনি সাকসেসফুল হইতে পারবেন না। সো কমিউনিকেশন স্কিলটা নিজের উপর গ্রো করা অনেক ইম্পর্টেন্ট। সো সবাই আমার ভিডিওটা পুরোটাই দেখবেন, শুনবেন এবং চেষ্টা করবেন। আমি যেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো এগুলা নিজের উপরে প্রয়োগ করে যাতে নিজেকে ডেভেলপ করবেন। ইটস মোস্ট ইম্পর্টেন্ট। আপনি নিজের কমিউনিকেশন স্কিল যত গ্রো করবেন আপনার ফিউচার তত গ্রো হবে, 100% কনফার্ম। লেটস ফলো। আমি টোটাল স্কিলটা 5টা ভাগে ভাগ করে আপনাদেরকে বোঝাবো। কাইন্ডলি 5টা ধাপেই আপনারা শুনবেন এবং মেনে চলবেন, উপকৃত হবেন। সো প্রথম যেই ধাপ সেটা হচ্ছে আপনার ক্লিয়ার কমিউনিকেশন। চাকরি হোক বা ব্যবসা, আপনি আপনার কমিউনিকেশন, আপনার বার্তা আপনি যদি সঠিকভাবে ক্লায়েন্টকে বুঝাইতে না পারেন, তাইলে কিন্তু আপনি হারিয়ে যাবেন। সো আপনার চিন্তা, আপনার ইচ্ছা শক্তি, আপনার ওয়ে অফ ওয়ার্কিং, ইভেন আপনার যে কোনো বার্তা অবশ্যই অপোজিটরকে আপনার প্রপার ওয়েতে বোঝাইতে হবে। এইতে আপনি যেই জিনিসটা মেনে চলবেন সেটা হচ্ছে ক্লায়েন্টের সাথে যখন কথা বলবেন খুব সহজ ভাষায়, মার্জিত ভাষায়, সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করবেন, কম কথা বলবেন। যাই কথা বলেন না কেন বুঝে শুনে তারপরে উত্তর দিবেন। শুধু আপনি অপ্রাসঙ্গিক কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে ক্লায়েন্টের হোক বা আপনার বসের হোক বা আপনার কলিগের হোক মনোযোগ নষ্ট করবেন না। এইতে আসলে আপনার যেই টার্গেট, আপনি সেই টার্গেট আপনি পৌঁছাতে পারবেন না, সেই টার্গেটে আপনি ফেল করবেন। সো যেটাই করেন না কেন কাইন্ডলি বুঝে শুনে সুন্দরভাবে মার্জিত ভাষায় আপনি কথা বলবেন। আপনার প্রেজেন্টেশন দিবেন, আপনার যেটা ইন্টেনশন সেটা বোঝানোর চেষ্টা করবেন। সো এটা হচ্ছে ক্লিয়ার কমিউনিকেশন। এই ক্লিয়ার কমিউনিকেশন আপনার অবশ্যই করতে হবে আপনি যদি সামনে আগাতে চান। সেকেন্ড যে ধাপটা আপনি মেনে চলবেন সেটা হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং। বলবেন অবশ্যই, কিন্তু শোনার চেষ্টা করবেন। আমরা বাঙালিরা আসলে শুনি কম, বলি বেশি। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় উইকনেস, আমাদের সবচেয়ে বড় দুর্বলতা অনেস্টলি। সো আমরা নিজেকেই সবসময় জাহির করতে পছন্দ করি, কিন্তু এটা কমিউনিকেশন স্কিলের জন্য মোটেই আপনার ভালো দিক না। আপনি অবশ্যই বলবেন, কিন্তু বলার আগে শোনার চেষ্টা করবেন। ক্লায়েন্ট বা বস বা যে কারো অপোজিটর যার সাথে আপনি কাজ করবেন, বিজনেস করবেন, সে কি বলে তার প্রশ্ন বুঝে তাকে উত্তর দিবেন স্পেসিফাইড করে। অন্যের কথার গুরুত্ব দিবেন, সবসময় নিজের উপর স্ট্যান্ড হবেন না, অন্যের কথার গুরুত্ব দিবেন। ক্লায়েন্ট বা বস বা আপনার কলিগ কি চায় সেটা বুঝে শুনে তারপরে স্টেপ ইন করবেন। এতেই হচ্ছে যে কি আপনার কমিউনিকেশন বা আপনার প্রেজেন্টেশনটা ভালো হবে। সো ইটস কল অ্যাক্টিভ লিসেনিং। আপনি শুনবেন সব কিছু, দেন বলবেন। 3 নাম্বার যে ধাপটা মেনে চলবেন সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনাকে অনেক দূর আগায় নিয়ে যেতে পারে, আবার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনাকে ধ্বংস করে দিতে পারে। মনে রাখবেন কমিউনিকেশন স্কিলের বডি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা অন্যতম ধাপ। কারণ আমি এটাকে যদি একদম সুন্দরভাবে একটা সিম্পল উদাহরণ দিই, সাপোজ আপনি কোনো একটা কাজে ভুল করছেন। সো ভুল করার পরে আপনি যদি অনুনয় বিনয় করে আপনার সরিটা বলেন, অ্যাপোলোজাইজ করেন,
এটা কিন্তু আপনার ক্লায়েন্ট বলেন, আপনার বস বলেন বা আপনার সিনিয়র বলেন, সে কিন্তু আপনাকে চেষ্টা করবে ক্ষমা করে দেওয়ার জন্য। কিন্তু আপনি ভুল করছেন, আবার যদি বলেন কী হয়েছে, ভুল করছি, কী সমস্যা, ভুল হইতেই পারে, যখন আপনি এরকম খুব অ্যাগ্রেসিভ মোডে কথা বলবেন না, তখন আপনাকে যদি ক্ষমা করার ইচ্ছেও থাকে আসলে ক্ষমা করবে না। সো বডি ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট। চেষ্টা করবেন যখন যে জিনিসটা আপনার ক্লায়েন্টের সামনে বা বসের সামনে বা সিনিয়রের সামনে বা ইভেন কলিগের সামনে আপনি প্রেজেন্ট করবেন, এটি স্পষ্ট ভাষায়, মার্জিত ভাষায়, চোখে চোখ রেখে একদম ভদ্রভাবে নিজেকে প্রেজেন্ট করবেন। আপনার ইনফরমেশনগুলো আপনি উপস্থাপন করবেন। এতে ক্লায়েন্ট খুশি হবে, যদি এটা চাকরি হয় আপনার বস খুশি হবে, বা আপনার সিনিয়র খুশি হবে। সো আপনি নিজেকে এক ধাপ আগায় নিয়ে যেতে পারবেন। 4 নম্বর যেই ধাপ, সেটা হচ্ছে ইমেল রাইটিং বা রিটেন কমিউনিকেশন। মোস্ট ইম্পর্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ কমিউনিকেশন স্কিলের এটাই হচ্ছে আসলে রিয়েল কমিউনিকেশন, যেটা হচ্ছে একটা লিগ্যাল ডকুমেন্ট থাকবে, পাশাপাশি হচ্ছে এটার ভ্যালুটা অনেক বেশি। সো যখন কোনো ইমেল করবেন বা কোনো মেসেজ দিবেন বা কোনো রিটেন কমিউনিকেশন আপনি করবেন, যে জিনিসটা মনে রাখবেন সেটা হচ্ছে বাক্যগুলো খুব ছোট, সিম্পল, সহজ ভাষায় লেখার চেষ্টা করবেন। কোনো প্যাসিভ সেন্টেন্স বা একদম খুব কনজাস্টেড ওয়ার্ড ইউজ করবেন না, যেটা আরেকজনের জন্য বুঝতে কষ্ট হয়। সবসময় সিম্পল এবং মার্জিত ভাষা ইউজ করবেন। বানানগুলো চেক করবেন, স্পেলিং ঠিক রাখতে হবে। আর রিটেন কমিউনিকেশনে যাতে প্রফেশনাল টোনটা থাকে, কোনো ইমোশন এখানে দেখাবেন না, একদম প্রফেশনাল ওয়েতে লিখবেন। যেই রিলেটেড, যেই সাবজেক্ট নিয়ে আপনি লিখতেছেন, আপনার সিম্পল মেসেজের মধ্যে যাতে জাস্ট ওই সাবজেক্টটাই ফোকাস থাকে। এখানে আদার আননেসেসারি কোনো লেখা লিখে যে এটার লিসেনার বা যে এটা দেখবে, যে এটা যার সাথে আপনি এই রিটেন কমিউনিকেশন করবেন, সে যাতে বিরক্ত না হয়, এটা সবসময় চেষ্টা করবেন, মেনটেন করবেন। ফাইনাল যে ধাপ, সেটা হচ্ছে রিলেশন। কমিউনিকেশনের মেইন থিং, আপনি কেন কমিউনিকেশন করতেছেন? মানুষের সাথে সম্পর্ক তৈরি করার জন্য। কারণ একটা চাকরি বলেন, বিজনেস বলেন, আসলে সব কিছু শুধু কাজ দিয়ে হয় না। ভালো সম্পর্ক মেনটেন করতে হয়, ভালো অ্যাপ্রোচ করতে হয়। সো যে কোনো কমিউনিকেশনে আপনি অবশ্যই আপনার রিলেশন মেনটেন করবেন। আপনি অন্যের আবেগ বুঝবেন। আপনার লিসেনার, যে আপনার ক্লায়েন্ট হোক, আপনার বস হোক, উনি কোন ধাপে চাচ্ছে, ওনার থিমটা কি, ওনার ভাইবটা কি, এটা বুঝে ওইভাবে নিজেকে প্রেজেন্ট করবেন, ওইভাবে নিজেকে তৈরি করবেন, এবং রিলেশনশিপটা একদম পজিটিভ এবং অনেস্টি বজায় রেখে, লয়ালিটি বজায় রেখে করবেন। দেখবেন আপনি সব দিক দিয়ে গেইনার হচ্ছেন। আপনি ক্লায়েন্ট থেকে, বিজনেস হলে আপনি ক্লায়েন্ট থেকে সাপোর্ট পাচ্ছেন, আপনি যদি চাকরি করেন তাহলে আপনার বস বা আপনার সিনিয়র থেকে সাপোর্ট পাচ্ছেন, ইভেন আপনার কলিগ থেকে আপনি সাপোর্ট পাবেন। সো এটা খুব ইম্পর্টেন্ট, এটা মেনটেন করবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে দেখে, অবশ্যই আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আমার পেজটাকে লাইক দিয়ে এটাকে শেয়ার করে আমার প্রোফাইলটা আরও বড় করার জন্য সবাই সাপোর্ট দিবেন। কারণ আমি চাই যে আমরা সবাই মিলে, আমরা বাঙালি, আমরা সবাই মিলে বাংলাদেশে একটা সুন্দর কেরিয়ার তৈরি করি, আমাদের জনশক্তিটাকে সম্পদ হিসেবে তৈরি করি। তো সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবাইকে হেল্প করবেন। কারণ দেশকে ভালোবাসতে হলে আমাদের মানুষকে ভালোবাসতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, পরোপকারী হওয়া ট্রাই করতে হবে, শিখতে হবে। আশা করি ইনশাল্লাহ আমরা বাঙালিরা একদিন ইন্টারন্যাশনাল মার্কেটে লিড দিব, নিজেদেরকে তৈরি করব, নিজেরাই ফ্রন্ট লাইনে থাকবো, এবং ফিউচার যে জেনারেশন আসতেছে তাদেরকে আমরা সুযোগ করে দিব, যাতে আমাদের বাঙালি জাতি মাথা উঁচু করে সব জায়গায় দাঁড়াতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ।